চিকিৎসকের পরামর্শ ছাড়াই কি হচ্ছে? অ্যান্টিবায়োটিকের যথেচ্ছাচার এবং যেখানে প্রয়োজন নেই সেখানে ইউজ সারা ভারতবর্ষে সর্বত্র হয়। বিভিন্ন রকমের উল্টো পাল্টা রেজিস্ট্যান্ট প্যাটার্নের ব্যাকটেরিয়া, যাদের এগেনস্টে আমাদের দেশে ওষুধও বেশি কিছু নেই, সেইগুলো নিয়ে আমাদের চলতে হচ্ছে। বহু লোক বেসিক্যালি বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বলতে পারেন, কারণ তার আইডিয়াল ওষুধ অ্যান্টিবায়োটিক আমাদের কাছে নেই। $3.4 ট্রিলিয়ন পৃথিবীর বুক থেকে ইকোনমি চলে যাবে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্যে। তাদের ধারণা যে অ্যানুয়ালি প্রায় 1 থেকে 10 কোটি লোকের মৃত্যু ঘটবে যাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে তারা বিনা চিকিৎসায় মারা যাবে। কোভিড পিরিয়ডে যে সময় আমাদের মানুষের প্রাণ বাঁচানো আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল, তখন আমরা র্যান্ডম অ্যান্টিবায়োটিক ইউজ এটা নিয়ে কাজ অনেকদিন ধরেই চলছে আমাদের। অনেক সময় অ্যান্টিবায়োটিক ঠিক মতো পড়ে না, সেটা প্রতিটি ইনডোর পেশেন্টের চেষ্টা হচ্ছে দেখা কিসে তাদের রেজিস্ট্যান্স আছে, সেই মতো পরবর্তীকালে আমরা বিবেচনা করব। একদিকে এর ওপরে একটা ক্লিয়ার কাট গাইডলাইন আনতে চলেছে, যে গাইডলাইনটা ফলো করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য দপ্তর এ ব্যাপারে রাজ্য জুড়ে একটা অডিট করেছে এবং সেই অডিট থেকে তারা একটা নিউমোনিক তৈরি করেছে। এই নিউমোনিকটার নাম হচ্ছে এসকেপ, ESKAPE। বহু রোগী চিকিৎসকদের নজরে আসছে যারা প্রত্যন্ত গ্রামে থাকে এবং তাদের অ্যান্টিবায়োটিকের এবং তার যে ব্যবহার তার মধ্যে তারা আসেন না, যদিও তাদের শরীরে রোগ প্রতিরোধী ব্যাকটেরিয়া যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে এবং তাদেরকে বাঁচানোর জন্য চিকিৎসকদের অত্যন্ত ব্যয়বহুল উন্নত মানের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হচ্ছে। কারো ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এবং বিভিন্ন সময় পোলট্রি এবং অন্যান্য জায়গায় এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার সেটা না নিয়ন্ত্রণ করা গেলে মহামারী দেখা দেবে বলে তাদের আশঙ্কা। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করঞ্জাই, ABP আনন্দ, কলকাতা।